হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে। রবিবার জামাই ষষ্ঠী ছিল, সোমবার দিন শ্বশুর বাড়ি গেছিলাম। আবারও চলে এসেছি সন্ধেবেলা সোমবার। মঙ্গলবার থেকেই ব্লগটা শুরু করেছি। মঙ্গলবার সকালবেলা উঠেই ওয়েদারটা দেখে মনটা বেশ ভালো হয়ে গিয়েছে। ওয়েদারটা কিন্তু একদম ফ্রেশ ছিল। সকালবেলা উঠেই দিদি ডিম ভাজা করছে, আর আমি হাতে বিস্কিটের ডিবাটা নিয়ে নিয়েছি আমার স্ট্যান্ড বানাবো বলে। আজকে খুব ইচ্ছে করছিল সবাই মিলে একটু মুড়ি মাখা খাই। অনেক দিন হয়ে গেল এরকম মুড়ি মাখা খাইনি, তাই ভাবলাম আজ একটু নিজেই বানিয়ে ফেলি। তবে এরকমভাবে মুড়ি যদি কেউ একটু মেখে দেয় না, বেশ ভালো হয়। তবে সত্যি কথা বলতে এরকম অত অলসতার কারণে করা হয় না, করলেই কিন্তু করা যায়, ওই আর কি, করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম সবাই মিলে একটু মুড়ি মাখা খাই। দিদি এখানে ডিম ভাজা করেছে, চানাচুর, ডিম ভাজা, শসা, কাঁচা লঙ্কা, আর রাতের বেলা আমি নিয়ে আসছিলাম পেঁয়াজি চপ, সেগুলো দিয়ে একটু ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। আর সাথে নিয়েছি আমতেল। মায়ের হাতের এই আমতেলটা আমাদের বেশ পছন্দ। ছোটোবেলায় আমতেল চিনি দিয়ে কত যে মুড়ি খেয়েছি তার ঠিক নেই। তাই আজকে একটু আমতেল দিয়ে মুড়িটা খাবো। আর আমতেলের যে এই যে স্মেলটা এত সুন্দর লাগে কি বলবো। কারা কারা এই আমতেল খেতে পছন্দ করো জানিও তো। তারপরে এখানে মুড়ি মাখার পরে সবাইকে একটু একটু করে মুড়িটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আর দিদি এই বড় সড়ো জামটা নিয়ে বসে পড়েছি। এই এত বড় জামটাকে আমাদের গ্রামের ভাষায় কিন্তু গামলা বলে, যেটাতে নিয়ে আমি এখন বসে পড়েছি মুড়িটা খেতে। মুড়ি খেতে খেতে দেখলাম একটা পার্সেল এসেছে। আর পার্সেল আসলে আমাদের সবার মনের মধ্যে যে কি এক্সাইটমেন্ট থাকে তা তো তোমরা জানো। তবে পার্সেলটা আমরা কেউই অর্ডার করিনি। তো পার্সেলটাতে অনেকগুলোই প্যাকেজিং ছিল, আর পার্সেলটা বেশ ভালোই ভারী ছিল। এখন তো অনলাইনে অর্ডার করলে অনেক সময় ফ্রড হয়, তাই আমার মাথাতে ভাবনা এসেছিল যে কোনো কিছু হয়তো অর্ডার করা হয়েছিল, ইট ফিট আসেনি তো। এটা আমার ভাবতে কোনো রকম কোনো দ্বিধা হয়নি। পরে পার্সেলটা খুলতে খুলতে মনে হলো যে না, দাদা একবার দিদিকে বলেছিল কোনো বইয়ের কথা, হতে পারে সেই বই হয়তো দাদা অর্ডার করেছে। পার্সেলটা টানা হিচড়ে করে আমি কোনো রকমভাবেই খুলতে পারছিলাম না। তারপরে দিদি একটা কাঁচি নিয়ে এসে দেওয়ায় কাঁচির হেল্পে পার্সেলটা কাটি। তো সত্যিই পার্সেলের মধ্যে বই ছিল। দাদা কয়েকটা বই অর্ডার করেছিল দাদা টিচারদেরকে দেবে বলে। বইগুলো কোনো গুরুজির লেখা বই ছিল, যেগুলো সংস্কৃতে ছিল। এর আগে আমাদেরকে বইগুলো দেখিয়েছিল, সংস্কৃতে ছিল বলে আমরা উদ্ধার করতে পারিনি। তো সেই জন্য দাদা আবার বাংলা ল্যাঙ্গুয়েজে বইগুলো কিনেছে। তবে এই বইগুলো আমাদের জন্য নয়, বইগুলো দাদার একজন মানে দুইজন স্যারকে দেবে, আর একটা বাড়িতে রাখবে বা নিজের কাছে রাখবে বলেই কিনেছে। তো এই বইগুলো তোমরা দেখো, এই গুরুজিকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গুরুজির বই পড়তে কারা ভালোবাসো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এই যে এগুলো সব বাংলা লেখাতে ছিল। সাধারণত সংস্কৃতে থাকে, কিন্তু সংস্কৃত তো আমরা পড়তে পারি না, তাই বাংলাতেই নিয়েছি। একটা বাড়িতে থাকবে আর দুটো দাদা স্যারদেরকে দেবে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কোন গুরুজির বই পড়ি বা পড়তে ভালোও লাগে, দাদাও এগুলো পছন্দ করে তাই কিনেছে। তো এদিকে জামাইবাবু বাজার থেকে চিকেন নিয়ে চলে আসছে। যেহেতু আগের দিন সোমবার ছিল আর রবিবার কোনো চিকেন হয়নি, সোমবার দিদির নিরাম ছিল, তাই আমরা চিকেন রান্না করিনি, আর আমিও ছিলাম না। তো মঙ্গলবার দিন চিকেন রান্না করব, তাই জামাইবাবু এখানে দেশি চিকেন নিয়ে চলে এসেছে, আর আমি এখানে চিকেন রান্না করার দায়িত্ব নিয়েছি। মানে দিদি বরাবরই বাবার বাড়িতে আসলে চিকেন রান্না করার দায়িত্বটা আমাকেই দেয়। দিদি বলে যে আমি নাকি চিকেন রান্না করলে ও একটু ভালো করে খেতে পারে, নাহলে ও চিকেন রান্না করলে একটুও খেতে পারে না। আজকে চিকেন রান্না করব, আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্না করব। আমার গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি ফ্যানের তলায়, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপরে এদিকে আমি মশলা করে নিচ্ছি চিকেনের। মশলা করব বলে বসেছিলাম, তারপরে দিদিকে বললাম তুই মশলাটা করে দে। আর এদিকে চালটাতে লবণ, হলুদ আর ঘি সমস্ত কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এদিকে দেখো চালটা বসিয়েও দিয়েছি, একটু ভেজে তারপরে জল দিয়ে দেবো। তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা এই বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে খেতে ভালোবাসো সেটাও জানিও। তো পোলাও হয়ে যাওয়ার পরে আমি এখানে চিকেন রান্না করে নিচ্ছি, আর ওদিকে আইসক্রিম কাকু আসছে। এই কাকুটাকে আমরা সবাই লাল কাকু বলি, কারণ ওনার আইসক্রিমের ভ্যানটা এই লাল কালারের বলে। আর ওনার কাছে 10 টাকা দিয়ে অনেকটা মানে জীবন ঠান্ডা দেয়, প্রায় এক্সামের মতো।
আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, আর দেখো কত জীবন ঠান্ডা। ওনার এই জীবন ঠান্ডা খেতে আমাদের বেশ ভালো লাগে সেই বিয়ের আগের থেকে। আর এইদিকে জীবন ঠান্ডা খেতে খেতে বাসন্তী পোলাও আর চিকেন কষা আরও সবজি টবজি রান্না হয়েছে। তবে আমার ওই চিকেনের সাথে সবজি টবজি ভালো লাগে না, ওগুলো জামাইদের জন্যই হয়েছে। আমি এখানে পোলাও আর চিকেন নিয়ে বসে পড়েছি। ওদিকে দিদিও খেয়ে নিচ্ছে, জামাইবাবু দেরি আছে খাবে। তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, দেখলাম জীবনে শান্তি এসেছে। মানে বৃষ্টি হচ্ছে, এত গরম যে টিকতে পারছিলাম না। বৃষ্টি আসছে, এত যে শান্তি লাগছে কি বলবো। তো চলো বৃষ্টিতে একটু ঘুম নিয়ে নিই। তোমরাও ভালো থেকো, টাটা।